অহংকার খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেওয়া সান্ত্বনা এবং কষ্ট। মানুষকে বিশ্বাস করা উচিত, কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে মানুষ কিনা। মনে মনে কথা বলার সিস্টেম না থাকলে অর্ধেক মানুষ মারা যেত। টাকা থাকলেই সুখী হয় না। অর্থলোভী নারী আর নারী লোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো সুখ বাজারে বিক্রি হতো। চিন্তিত হবেন না, রব জানেন আপনি ধৈর্য ধরছেন, অপেক্ষা করছেন। ভরসা রাখুন রবের উপর, তিনি সব সময় আপনার সাথেই আছেন। একটা সময় যাকে ছাড়া একটা দিন কাটাতে পারতেন না বলে মনে হয়, বিচ্ছেদের 6 মাস পেরোতেই তার মোবাইল নম্বর ভুলে যাবেন। বছর যেতে ঠিকানা ভুলে যাবেন, হয়তো নামটাও ভুলে যাবেন একদিন। যদি এসবের উল্টো হয় তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচন্ড ভালোবেসেছিল। কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি থাকে না। এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ, এর মানে এটা সম্পর্কের কোনো শেষ নেই। যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না, কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। তুই ভাবছিস ভুলে গেছি, সত্যি বলতে তোকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি। এমন অনেক মানুষের সাথে যোগাযোগ অফ হয়ে গেছে, যাদের সাথে আগে সারা দিন কথা হতো। সেই মানুষটা কই আছে, কেমন আছে তাও জানি না। সময় কিভাবে বদলে যায়। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। অনেক প্রিয় মানুষ এমন ভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায় তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবে না। কি জানেন তো, সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময়। একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে পোশাক তৈরি করত। ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। কারো কাছ থেকে একবার আঘাত পেলে সবাই তখন বারবার আঘাত দেওয়ার চেষ্টা করে। তাই একবার কারো কাছ থেকে আঘাত পেলে দ্বিতীয় কাউকে আঘাত করার সুযোগ দিও না। তা না হলে তুমি বড় অসহায় হয়ে পড়বে। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। মানুষের থেকে মানুষের দূরত্ব বাড়া বা কমা নির্ভর করে দুটি জিনিসের উপর। একটি হলো ব্যবহার, অপরটি হলো অর্থ। সুখী হওয়ার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবেন না, অবশ্যই সুখী হবেন। বিজ্ঞানীদের মতে 3টি কাজে মানুষ তাড়াতাড়ি মারা যায়। নাম্বার 1, অধিক পরিমাণে খাবার খেলে। নাম্বার 2, অধিক পরিমাণে রাত জাগলে। নাম্বার 3, অধিক কথা বললে। মেয়েরা পুরুষের রূপকে কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না। তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি, প্রবণতাকে। যার অনুভূতি যত প্রবল সে ততই বেশি আকর্ষণীয়। একটা মেয়ে তার বিয়ের সময় সবই পায়, শুধু তার প্রিয় মানুষটিকে ছাড়া। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভাবে। ভালোবাসায় থাকে যদি প্রবল বিশ্বাস, কোনো সন্দেহই করতে পারবে না সম্পর্কের বিনাশ। চাইলেই ছেড়ে যাওয়া যায় না, সে সম্পর্ক হোক বা জীবন। কিছু কর্তব্য থেকে যেতে বাধ্য করে। পৃথিবীতে সব থেকে বেশি অসহায় আমরা নিজের মনের কাছে। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে, আর সেই শব্দটা হলো বিশ্বাস। মেয়েদের 4টি জিনিস দেখে বিয়ে করুন। নাম্বার 1, রূপ। নাম্বার 2, সম্পদ। নাম্বার 3, বংশ পরিচয়। নাম্বার 4, নিজ ধর্মের প্রতি তার অনুরাগ। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। ভাগ্যের উপর কারো হাত নেই, তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর
চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না, তার মানে তুমি ট্রেনের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করছো। সবচেয়ে কাছের মানুষেরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি? প্রথমটা সবকিছু পুড়িয়ে ফেলে, আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। নিজের জন্য সেদিনই বাঁচতে শিখবে যেদিন কারোর সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না। হাতের উপর হাত রাখা সহজ, কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন বহন করা খুব কঠিন। ভালোবাসাটা ধরে রাখতে পারলাম না প্রিয়, টাকাও বেকারত্বের কারণে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন টিকে থাকে।